রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ১১৬টি আসনের পাশাপাশি পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত প্রার্থীর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি দল। রবিবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী ৮ই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্যের নির্বাচন কমিশনার। সেই অনুযায়ী ইতিমধ্যে প্রার্থীদের নাম ঘোষণা এবং মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে বিরোধীদের একরকম পেছনে ফেলে রবিবার বিকেলে একই সঙ্গে রাজ্যের ৬০৫টি পঞ্চায়েতের ৬,২৭০ জন প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনে প্রার্থীর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টির দল। রবিবার সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি ৮টি জেলা পরিষদের ১১৬ আসনের জন্য প্রার্থীর নাম এবং ৩৫টি পঞ্চায়েত সমিতি ৪২৩খানা আসনের জন্য দলের নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এদিন তিনি উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতি পৌরোহিত্যে গতকাল গভীর রাত অবধি প্রার্থী বাছাই করার কাজ সমাপ্ত করা হয়। এদিন তিনি সাংবাদিক সম্মেলনে জোর দিয়ে বলেন, বিধানসভা লোকসভা নির্বাচনের মতোই রাজ্যের সবকটি পঞ্চায়েত দখল করবে বিজেপি দল। সেই সাথে তিনি উল্লেখ করেন, সিপিএমকে লোকসভা ও বিধানসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনেও ১ ইঞ্চিও জমি ছাড়বে না ভারতীয় জনতা পার্টি দল। এখানে আমাদের আপনারা জানেন যে ৮টি জেলা রয়েছে এবং এই ৮টি জেলায় সমপরিমাণ অর্থাৎ ৮টি জেলা পরিষদ রয়েছে। এই ৮টি জেলা পরিষদে টোটাল যে আসন সংখ্যা সেটা হচ্ছে ১১৬ এই ১১৬টি প্রার্থী আগামী দিনে নির্বাচিত হবে এই ৮টি জেলা পরিষদের মধ্যে। তার মধ্যে নর্থ ত্রিপুরাতে রয়েছে জেলা পরিষদের ১৭খানা আসন, ঊনকোটি জেলায় রয়েছে ১৩খানা আসন, ধলাই জেলায় রয়েছে ৯খানা আসন, আমাদের খোয়াই জেলায় রয়েছে ১৩খানা আসন, সিপাহী জেলায় রয়েছে ১৭খানা আসন, আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলা ১৭খানা আসন, সাউথ ত্রিপুরা জেলায় ১৭খানা আসন এবং গোমতী জেলায় জেলা পরিষদে আমাদের রয়েছে ১৩খানা আসন। টোটাল ৮টি জেলা ১১৬খানা আসন জেলা পরিষদের প্রার্থী হিসেবে এবার মনোনয়ন পাচ্ছে আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সভাপতি এবং আমাদের যারা নেতৃত্বরা ছিলেন তাদের প্রচেষ্টা গতকাল রাত পর্যন্ত সেই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।